ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আবারও সন্দেহ, অনিশ্চয়তা। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে নতুন বিতর্কে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানে নির্বাচন নিয়ে সংশয়, সন্দেহ, অনিশ্চয়তা আবার আলোচিত হচ্ছে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে কি না এ নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে গত 12ই জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচার সম্পন্ন করার শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে যৌথ ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার পর বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছিল নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। বিএনপি সহ দলগুলো নির্বাচনমুখী তৎপরতাও শুরু করে। এমনকি গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পদযাত্রা, সমাবেশ ও গণসংযোগের কর্মসূচি পালন করছে। নির্বাচন প্রলম্বিত করার কোনো চিন্তা সরকারের ভেতরে নেই। সরকারের একাধিক উপদেষ্টার এমন দাবির পরও এখন ভোটের ব্যাপারে নতুন করে সন্দেহ, সংশয়ের কথা আসছে। রাজনীতিকদেরই অনেকে এমন আশঙ্কা প্রকাশ করছেন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখনো সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না। এরই মধ্যে এসেছে নির্বাচন পদ্ধতির বিতর্ক। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ব্যবস্থা নাকি সরাসরি ভোট, এ নিয়ে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান এখন দৃশ্যমান। বিএনপি এবং কিছু মিত্রদল সংসদীয় আসনে সরাসরি ভোটের বিদ্যমান ব্যবস্থার পক্ষেই রয়েছে। কিন্তু জামায়াত সহ ইসলামপন্থী বিভিন্ন দল ও কিছু বামপন্থী দলও সংখ্যানুপাতিক হারে ভোট এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে সামনে এনেছে। আর এমন প্রেক্ষাপটে সরকারের অবস্থান এখনো অস্পষ্ট। দলগুলোর মতপার্থক্য বা পরস্পর বিরোধী অবস্থানের কারণে রাজনীতিতে অস্থিরতা এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। রাজনীতিতে ভোটের হাওয়া বইতে শুরু করেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতা তারেক রহমানের লন্ডন বৈঠকের যৌথ ঘোষণায় দলটি ও এর মিত্র দলগুলোর নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছিলেন। লন্ডন বৈঠকের যৌথ ঘোষণায় বলা হয়, সংস্কার ও গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হলে রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। লন্ডন বৈঠক থেকে একটি দলের নেতার সঙ্গে সরকার প্রধানের যৌথ ঘোষণা নিয়ে যদিও এনসিপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল প্রশ্ন তুলেছে, কিন্তু লন্ডন বৈঠকের ঘোষণার প্রভাবে ওই দলগুলোর মধ্যেও ধারণা তৈরি হয়েছিল যে রোজার আগেই নির্বাচন হতে পারে। ফলে কোনো দলই বসে নেই। নির্বাচন লক্ষ্য রেখে দলগুলো নানা কর্মসূচি পালন করছে। রাজনীতিতে অনেক রকম মেরুকরণও স্পষ্ট হতে শুরু করেছে। লন্ডন বৈঠকের পর 3 সপ্তাহ হলেও প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কোনো ইঙ্গিত বা নির্দেশনা দেওয়া হয়নি। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। কয়েকদিন পর 1 জুলাই সাংবাদিকদের প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর সাক্ষাতে নির্বাচনের সময় নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এই পরিস্থিতিকে ধোঁয়াশা, অস্পষ্টতা বলে বর্ণনা করেছেন বিএনপির অনেক নেতা। এ ধরনের পরিস্থিতির কারণে নির্বাচন নিয়ে তাদের মধ্যে সংশয়, সন্দেহ তৈরি হয়েছে। বিএনপি নেতাদেরই কেউ কেউ মনে করেন লন্ডন বৈঠকের কারণেও সরকারের সঙ্গে একটা শান্তিপূর্ণ সম্পর্ক রেখে এগোনোর একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। এরপরও বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। মিত্র দলগুলো বিএনপির চোখেই নির্বাচনে অনিশ্চয়তা দেখছে।